আচ্ছা, আমাদের খুলনাতে কিন্তু এভাবে মাছ ভেজে তারপরে এই সাথে যেটা আমরা মিক্সড করবো সেটা ভেজে মাছটা ভুনা করা হয়। আপনাদের এলাকায় কে কীভাবে খান অবশ্যই জানাবেন কিন্তু। তো এর জন্য আমাদের এখানে রান্না করতেছি বেগুন। শুধু মাছ ভুনা করলে হবে? ভাজিও তো রাখতে হবে, তাই না? এর জন্য ভাজিও কাটতেছিলাম এক পাশে, আর এক পাশে ভুনাও করতে। ওই যে মাছ ভুনার জন্য মশলাটা ভালোভাবে কষায় নিতেছিলাম। আর আমি যেটাই রান্না করি না কেন, মাছ ভুনা হোক আর তরকারি হোক, মশলাটা হোক আর তরকারিটা আগে ভালোভাবে কষাই নিই। তো এখানে এটা কষাই নিয়ে মাছগুলো আগে থেকে ভেজে নামায় রাখছিলাম। তারপরে এই যে ভুনার মধ্যে মশলার ভিতরে দিয়ে দিতেছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পানি দিয়ে সুন্দর করে নামাই ফেলবো। এই তো তারপরে রান্না করতে করতে খিদা পেয়ে গেছিলো, তার জন্য আমি এখানে একটু খেয়ে নিতেছিলাম। এই যে আপনারা আবার নজর দিবেন না। তো তারপরে এই যে আমার তরকারির লুকটা এতটুকু আসছে। একটু ঝোল ঝোল করছি যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, এর জন্য একটু ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে এইখানে ভাজির জন্য ডাউল দিতেছিলাম, আর এই ডাউলটা দেওয়ার কারণে এটা একটা হোটেলের মতো ভাজি হবে। কারণ আমি রুটি বানাবো, এই ভাজিটা রুটির সঙ্গে খাবো, এর জন্য আমি ভাজিটার মধ্যে একটু ডাউল দিতেছিলাম। আর তারপরে এখানে ভাজিটার জন্য জিরে এগুলো ভালো করে ভেজে পরে জিরেটা দিয়ে নিতেছিলাম। আর এই পেঁয়াজ মরিচ ভাজিতে অন্যরকম একটা ঘ্রাণ হবে। আর আমাদের এলাকায় এরকমভাবে ভাজি করে, এটার একটা অন্যরকমই মানে ঘ্রাণের সঙ্গে পেট ভরে যায়। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো।